ধ্বংসের পথে না নিয়ে চলে যাই। কোন এমন জিনিস আছে আল্লাহ কোরআন বলছেন আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, ওয়া আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি, এই দুইটা জিনিসে যাতে তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল না করে দেয়, তোমাকে যেন ধ্বংস না করে দেয়, তোমাকে যাতে হালাক না করে দেয়। আর যদি তুমি এর প্রেমে পড়ে যাও, এর মোহাব্বতে পড়ে যাও রে, তাহলে তোমার ইহকাল পরকাল যেন দুটোই নষ্ট হয়ে যাবে। কি হবে? তুমি ধ্বংসের পথে চলে যাবে। আল্লাহু আকবার। চিন্তা করেছেন? তুমি ধ্বংসের পথে চলে যাবে। আর আজ মানুষ তাই হয়ে পড়েছে। এই দুনিয়ার মোহে, দুনিয়ার মায়া, দুনিয়ার মাল মমতা, এর পিছনে ছুটতে গিয়ে নিজের বিগত 40খানা বছরকে নষ্ট করে দিয়েছে। ওর প্রয়োজন কি ছিল? ওকে কবরের জন্য কিছু সঞ্চয় করতে হবে, আখিরাতের পুঁজি তৈরি করতে হবে। দুনিয়ার পুঁজি করলো, লোকের জন্য পুঁজি করলো, নিজের ছেলে মেয়েদের জন্য পুঁজি করেছে, কিন্তু তার ব্যক্তিগত নিজের জন্য কিছুই করেনি। বাপ আল্লাহ বলছেন তোমাকে যেন ধ্বংসের পথে না ফেলে। এই বেকার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন, তুমি যদি মানে নিজেকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও, তোমার জীবনটাকে যদি ধন্য করতে চাও, তোমার জীবনখানাকে যদি তুমি তৈরি করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? শুনুন, আল্লাহর কোরআন আপনাদেরকে সব মানে খুব সুন্দর একটা পথ দেখিয়ে দিচ্ছেন। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে ইমানদার ব্যক্তিরা শোনো। এই আমানুতে নর এবং নারী দুজনেই আছে। এই ইমানদার নর এবং ইমানদার নারী সকলকে আল্লাহর কোরআন ডেকে বলছেন আমানু। এরে ইমানদার নর নারীরা শুনো, তোমার জীবনখানাকে তৈরি করতে গেলে, তোমার জীবনটাকে সুখময় করতে গেলে, তুমি কবরখানাতে তোমার আলোর বাতি যদি ব্যবস্থা করার ইচ্ছে হয়, তাহলে তোমরা কি করো? আমি আল্লাহ, আমার আল্লাহ যে তোমাকে ধন সম্পদ দিয়েছে, কোরআন বলছেন আমার আল্লাহ যে তোমাকে ধন সম্পদ দিয়েছে, তোমাকে যে জমি জায়গা দিয়েছে, গাড়ি বাড়ি দিয়েছে, সব কিছু তোমার সুখের ব্যবস্থা করে দিয়েছে, ওই আল্লাহর দেওয়া ধন মাল থেকে তুমি কি করো? আনফিকু, তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহর রাস্তায় যদি তুমি খরচ করো, তাহলে তোমার জীবনটা যেন সুখময় হয়ে যাবে। কোন সময় আল্লাহ খরচ করতে বললেন বান্দাকে? আল্লাহ বলছেন বান্দারে শুনো, ওই দিনটা আসার পূর্বে, যেই দিন তোমার কোনো কিনা বেচার ব্যবস্থা থাকবে না, যেদিন কোনো ব্যবসা বাণিজ্য থাকবে না, যেই জায়গাতে কোনো বন্ধু কাজে আসবে না, সেই দিন কেউ কার সুপারিশ করবে না, কোনো বন্ধুত্ব কাজে আসবে না। একটা ভীষণ কঠিন দিন হবে, মানে মহাপ্রলয়ের দিন, যেই দিন মানুষ তারাকি করবে, মানুষ যেন হাই হাই করবে। হাই কি করলাম? হাই আমার জীবনটাতে আমি কতটা কি আমল করলাম, হাই রে আমার আমল নামাতে যে কি কতটা আমল করেছি। বিচারের মাঠে আমাকে যখন
তুলনা করা হবে, আমার যখন সম্পদগুলা যখন তুলনা করা হবে, নেকি বদি যখন ওজন করা হবে, হাইরে আমার কি অবস্থা হবে। আমি এত জমি জায়গা বলা ছিলাম, এত টাকা পয়সা বলা ছিলাম, তখন তো আপনি চিন্তা করবেন আর বলবেন হাইরে কেন আমি জমি জায়গাগুলাকে মানে জমিয়ে রেখেছিলাম, কেন আল্লাহ রাস্তায় দান করে আসেনি, কেন গাড়ির নেকি করে আসেনি। বাপজান এই যে মহাপ্রলয়ের দিন, ওইটা বলে আপনি চিন্তা করবেন। বাপজান আল্লাহ বলছেন ওই দিনটা আসার পূর্বে তোমার জীবনটাকে তুমি আল্লাহর রাস্তায় মাল সম্পদ খরচ করে তোমার জীবনখানাকে তুমি তৈরি করে নাও। अब्दुल्ला सालिम साहब आ चुके हैं और बहुत जल्द आप लोगों के सामने आएंगे, थोड़ा इंतज़ार कीजिए। और जो इधर उधर घूम रहे हैं वो आए और आकर अब्दुल्ला सालिम साहब आ चुके हैं, बहुत जल्द आपके सामने स्टेज में भी तशरीफ़ लाएंगे। आप लोग जो इधर उधर घूम रहे हैं वो लोग आ जाएं और अपनी अपनी जगह ले लें, पिंडाल खाली ना करें और मार्केट की सीनत ना बने बल्कि पिंडाल की सीनत बने। तो भाई তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা আমাদেরকে বললেন, বুঝতে পেরেছি। পরিজন আমার মনটাতে বলছে আর পরিজন নেই বলার, এত সুন্দর দামি কথা আল্লাহর কোরআন বললেন আমাদেরকে, মানে পথ দেখিয়ে দিলেন আমাদেরকে, আর পরিজন নেই। তারপরেও আপনাকে আমি দেখাচ্ছি, দেখেন হাদিসের দিকে আইছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর বান্দা বান্দিরা যখন ধন সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের উপরে রেগে থাকেন ওই রাগটা আল্লাহর মাটি হয়ে যায়। ধরে নেন একটা মানুষের উপরে আল্লাহ খুব রেগে আছিলেন, ওই লোকটা জানে না আল্লাহ আমার উপরে রেগে আছেন, তারপরে ওই লোকটা করেছে কি না জানাতেই ওই কিন্তু দান করে দিল, নিজের ধন সম্পদ থেকেই করেছে দান। শুধু কিসের খাতিরে? আল্লাহকে খুশি করার খাতিরে। মানে যখন দান করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করেন? ফারিস্তাদেরকে ডাকেন, होटल बंद होने वाला है, जिसको अगर खाना है अभी जाके खा सकते हैं, मैंने आधा घंटा के अंदर में होटल बंद हो जाएगा। আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাদেরকে ডাকেন, আর ডাকার পরে বলেন ওরে আমার ফারিস্তারা শোনো, ওই যে আমার বান্দা আব্দুর রহমান, আমার বান্দা যেন আব্দুল খালেক, ওর উপরে আমি এত ক্ষিপ্ত হয়েছিলাম, এত আমি রেগে গেছিলাম, ওই লোকটাকে আমি ওয়াসুকে দিয়ে তার আমি যেন ব্যবস্থা আমি করে দিতাম, তাকে আমি যেন কষ্টেই ফেলে দিতাম। কিন্তু ফারিস্তারে দেখো আমার বান্দা আমাকে খুশি করার জন্য তার নিজের ধন সম্পদ আমার রাস্তায় খরচ করেছে। দেখো তোমরা সাক্ষী থাকো, গাওয়া থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার উপরে আমি রেগে আছিলাম, আমি যেন তার উপরে সন্তুষ্টিত হয়ে গেলাম। ভাইরা আমার, দান এমন একটা সম্পদ, এমন একটা জিনিস, এমন একটা দামি সম্পদ, আপনার আমার জন্য যদি আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন, তাহলে আপনার যেন বিভিন্ন রকমের লাভ চলে আসবে। আল্লাহ রাব্বুল
আলামিন আপনার উপরে খুশি হবে। মানুষ যদি করে দান তা হতে গেলে আল্লাহ কতটা খুশি হন, ফারিস্তাদেরকে ডেকে বলেন, ফারিস্তারে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর মালে বরকত দান করে দিলাম। আমি আল্লাহ একে যখন মরবে তখন আমি তার ইজ্জতের সহিত তার মরণ নেব, তার বেইজ্জতি হবে না, তার জীবনে কোনোদিন কষ্ট আমি আল্লাহ তার জীবনে কোনো রকমের দুঃখ বেদনা রাখবো না। নবী আমার পবিত্র জবানে বলছেন, মা নাকাসাত সাদকাতুম মিম্মাল, একটা মানুষ যখন আল্লাহর রাস্তায় দান করে, সেই লোকটা যদি দেখে বর্তমানে 500 টাকা ছিল, 200 দিলাম, 300 বেঁচে গেল, 200 টাকা খালি হয়ে গেল, বাপজান আপনার চোখের সামনে লাগছে খালি হয়ে গেল, কিন্তু ওই 200 টাকার বিনিময়ে যে আল্লাহ কতটা আপনার পিছনের মালে বরকত দিয়েছে সেইটা কিন্তু আপনি দেখতে পেলেন না। এ আমার ভাইরা, এ আমার বন্ধুরা, তার কারণে আল্লাহর নবী বলছেন, মা নাকাসাত সাদকাতুম মিম্মাল, কোন আল্লাহর বান্দা বান্দি যখন দান করবে তখন তার মাল আল্লাহ বৃদ্ধি করবে, মাল কোনোদিন তার ঘটে না, কোনোদিন তার মাল ঘটে না। আল্লাহর তরফ থেকে মদদ আছে, খাস মদদ আছে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে। একটা খুব দামি হাদিস আপনাদেরকে শোনাই, দেখবেন আপনি আল্লাহ কত হেফাজত করে আপনার মাল ধন সম্পদে। আপনি দিনের বেলায় লাগিয়ে এসছেন কাঁচা পাকা ফসল, কালকে আপনি কাটবেন আর পরশুদিন কাটবেন, মাল চলে আসবে আপনার বাড়িতে অলরেডি ধান। এই বেকার এই অবস্থায় দিনের বেলা পশু পাখিকে আপনি খেতে দিবেন না বলে সারাটা দিন লাবনা লাঠি নিয়ে হেরহুর করে বসে আছেন। কিন্তু বাপ সন্ধ্যাবেলায় কি করেন আপনি? সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো গ্রাম গাঁও মানে তখন আপনি মাঠ ছেড়ে দিয়ে, জমি ছেড়ে দিয়ে, ফসল ছেড়ে দিয়ে আপনি বাড়ি চলে আসলেন। বাড়ি আসার পরে তখন আপনি বাড়িতে ঘুমিয়ে পড়লেন। ওই যে সারা রাত আপনার মাঠে মাল পড়ে আছে, এর হেফাজত কে করলো, এর দেখভাল কে করলো? আরো তো অনেক পশু পাখি আছে যেগুলা রাত্রি বেলায় আপনার মানে মাল ধনকে নষ্ট করে দিতে পারতো, পাকা ফসল আপনার খেয়ে নিতে পারতো, বরবাদ করে দিতে পারতো, কিন্তু ওইগুলার হেফাজত কে করলো? আল্লাহ। বলে আল্লাহ বলছেন আমি করি, বান্দা আমি করি, ওইগুলার হেফাজত আমি করি, কিন্তু তুমি জানো না ওই সম্পদের হেফাজত আমি করি। তোমার উপরে ভালোবাসা আছে বলে তোমাকে আমি জন্ম দিয়েছি, তুমি হলে আমার মানে বান্দা, যার কারণে কিন্তু যেটা আমার রাত্রি ধরে আমি যে জাগরণ করি, এটার যে তুমি যে হক আমাকে দাও না, এই হকটা যে তুমি আমাকে পরিশোধ করো না, এই কারণে তোমার জীবনটা মালের মায়াতে পড়ে তুমি ধ্বংস হয়ে যাচ্ছ। তুমি জানো না আমি আল্লাহ কতটা তোমার হেফাজত করি। দেখেন এবার আপনি একটা লোক, হযরত আবু হুরায়রা হাদিসটার রাবী, একটা লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, রাস্তা দিয়ে চলে যাচ্ছে, মাঠে চলে যাচ্ছে। লোকটা কোনো জায়গাতে মানুষের কোনো সাড়া শব্দ কিছুই নেই, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা ফেটেছে, ওখান দিয়ে চলে যাচ্ছে লোকটা। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী, দয়ার নবী আমার সাহাবায়ে কেরামগণদের সামনে বক্তব্য রাখছেন। এরে আমার সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন কত যেন নিজের বান্দাদেরকে ভালোবাসে। নিজের বান্দারা যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ কেমন করে তাদের মদদ করে, কেমন করে আল্লাহ তাদের যেন মালে বরকত দান করে, কেমন করে আল্লাহ তার মালকে বাড়ায়। দেখে নাও, দেখে নাও সাহাবীরা শোনো, আল্লাহর নবী বলছেন যে একটা লোক জঙ্গলের ভিতর দিয়ে যেন যেতে চলে যাচ্ছে, ভ্রমণ করছে, ভ্রমণ করতে 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 হঠাৎ করে
ওই লোকটা একটা যেন শব্দ শুনতে পেল, গাইবে না একটা শব্দ ভেসে আসে। কি শব্দটা? নবী আমার পবিত্র জবানে বলছেন, ইসকে হাদিকাতা ফুলানিন, উমুকের জমিটাকে তুমি সয়রাব করে দাও। কি করো? পানি বর্ষণ করো, উমুকের জমিটাতে পানি বর্ষণ করে দাও। এই বেকার এই লোকটা কথাটা শুনতেই মতোই এদিকে ওদিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। ব্যাপারটা কি গো? কি ব্যাপারটা? কোথা থেকে কে বললো কথাটা? কিছুই তো খুঁজে পাচ্ছি না, না কোনো লোকজন পেলাম, না জঙ্গলে এদিকে ওদিকে ঝাঁকি মেরে দেখি কেউ তো নেই। আল্লাহু আকবার। তারপরে আমি আকাশের দিকে তাকিয়ে দেখছি একটা যেন বাদলের টুকরা আসলো, একটা পানির টুকরো যেন আসলো, ভেসে আসলো, মেঘ ভেসে আসলো, যেখানে কোনো মেঘের কোনো ব্যবস্থা নেই আকাশে, একদম খালি শূন্য। এমন সময়তে দেখছি হঠাৎ করে একটা মেঘ যেন ভেসে আসলো। এই মেঘটা আস্তে 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 এক জায়গাতে জমা হলো। সেই জায়গাখানার নিচুখানা যেন চতুর্দিকটা যেন একটু উঁচু জায়গা, আর ওই উঁচু জায়গাখানের পাশ দিয়ে যেন একটা নালা তৈরি করা আছে। যেমন আপনারা তৈরি করেন, যেমন হাউস তৈরি করেন, তেমনিতে উঁচু করা আছে। চতুর্দিক থেকে পানিটাও মধ্যখানে পড়ে, আর ওখান দিয়ে নালা তৈরি করা আছে, আর ওই নালা দিয়ে পানি দেখছে লোকটা যেন ওখানে পানিটা বর্ষণ হতে লাগলো। জায়গাটা উঁচু, কোনো জায়গাতে পানি পড়ে না, ওখানে পানি পড়ছে গলগল করে। আল্লাহু আকবার। লোকটা দেখে যেন হতভম্ব খেয়ে গেল। হঠাৎ করে পানি যেন সম্পূর্ণটা বন্ধ পড়ে গেল ওই জায়গাতে, টিলা জায়গাতে, উঁচু জায়গাতে পড়ে গেল। বাপুরে, এই বেকার কি হলো? ওই পানি জমিনে পড়তে না পড়তে একটা নালা দিয়ে যেন বইতে আরম্ভ করে দিল। এত গতি বেগে পানিটা পালাচ্ছে। ওই লোকটা করলো কি, ওই পিছনে পিছনে যেন ধাওয়া করলো। পানি যত দূর না যাবে তত দূর পর্যন্ত আমি তার দৌড় না দেখে ছাড়বো না। ওই পানির পিছনে লোকটা যেতে 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 হঠাৎ করে দেখছে যেন একটা লোক, ওই যে মাঠের ভিতরে কোনো মানুষজন নাই, একটা মাঠের ভিতরে একটা জমিতে করে ওই কোদাল দিয়া পানিগুলাকে একবার ইদিকে করে একবার ইদিতে করে থালা দিয়ে একবার সিঁচন করে এই উঁচু জায়গাতে মারে, ওই দিকে মারে। যা কৃষকের কর্ম, যা কৃষকেরা কাজ করে, গমে পানি পাঠাতে গেলে উঁচু জায়গা আছে, থালি দিয়ে যেন উঁচু জায়গাটা ভিজাই। বাপজান আমার, তেমনি লোকটা যেন এইরকম করছে। লোকটার পিছনে গিয়ে ওখানে গিয়ে দেখলো এইরকম লোক, ওকে গিয়ে তখন সালাম টালাম দিয়ে বলছে, কি বলে? আল্লাহর নবী বলছেন, শুনেন, মা ইসমকা ইয়া আব্দুল্লাহ, মা ইসমক, এরে আল্লাহর বান্দা, তোমার নাম কি একটু আমাকে বলো। সুবহানাল্লাহ। যেমন ওই কথাটা, যেই নামটা বলল, একটা নাম বলে দিল, ওই যেমন নামটা শোনা লোকটা হতভম্ব খেয়ে গেল। হাইরে, ওই বাদলের ভিতর থেকে আমি আওয়াজ শুনেছিলাম, উমুকের জমিতে গিয়ে তুমি সেই পানিটা বর্ষণ করে না, বর্ষণ হয়ে বর্ষিয়া যাও। ওইটা নাম শুনে লোকটা হতভম্ব হয়ে গেল। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? কি ব্যাপার? এই ব্যাপার আর কোনো কথা বলা বলি করছে না, না এ বলছে না ও বলছে। কিছুক্ষণ পরে এই লোকটা মানে কোদাল চালাচ্ছে, পানি ছেঁচন করছে, ছেঁচতে ছেঁচতে বলছে, এরে ভাই, এ আমার আব্বা, এ আমার আব্দুল্লাহ, এ আমার ভাইজান, আচ্ছা বলো তো তুমি কিসের জন্য লেমা তাসআলুনি আন ইসমি, কেন তুমি আমার নাম জিজ্ঞাসা করলে? কি কারণে জিজ্ঞাসা করলে? তুমি কিছুই কেন আর বলো না, বলো। বলে, ভাই আপনার নামটা জিজ্ঞেস করলাম তো
আপনার নামটা পেলাম এরকম এরকম ঘটনা, যে একটা বাদলের ভিতর থেকে, পানির ভিতর থেকে, মেঘের ভিতর থেকে এই নামটাই পেলাম। আচ্ছা ভাই, আপনি এমন কি কাজ করেন যে গাইবানা আপনার আল্লাহর তরফ থেকে একটা বাদলের ভিতর থেকে আপনার নাম ভেসে আসে? কি ব্যাপারটা আমাকে খুলে বলবেন না? বন্ধু আমার, ওই লোকটা বলছে, ভাই রে, জীবনে আমি কাউকে কোনোদিন বলেনি। যখন তুমি জিজ্ঞাসা করলে তাহলে শুনে নাও, শুনে নাও, কিসে আমি এমন কি কাজ করি, কি এমন কাজ, অমন তো বড় কাজ আমি করি না। এই যে জমি আমার আছে, এই জমিতে আমি ফসল উৎপাদন করি, যা যখন যা লাগাই আমি, এই ফসল থেকে এই সমস্ত ফসল যখন পেকে বড় হলো, খাবার যখন যোগ্য হয়ে গেল, ওকে আমি মাটি থেকে বাড়ি নিয়ে গেলাম। বাড়ি নিয়ে যাওয়ার পর ওই সমস্ত মালটাকে আমি এক জায়গায় জমা করলাম। জমা করে ওকে 3 ভাগে বিভক্ত করে দিলাম। 3খানা ভাগ করলাম। একটা ভাগ আমার ছেলে মেয়ের জন্য, আমি পরিবারের জন্য রেখে দিলাম। আর একটা ভাগা আমার পরিবর্তে, মানে এই জমির পিছনে খরচ আছে তার জন্য আমি রেখে দিলাম। আর একটা ভাগা আমি করি কি, ওই দেশের ফকির মিসকিন, মাদ্রাসা, মসজিদ সব জায়গায় আমি খরচ করি। এটাই আমার কাজ বাপু, আর আমি ওরকম কোনো কাজ করি না। তখন লোকটা হতভম্ব খেয়ে বলছে, যার কারণেই এতগুলা জমি পড়ে থাকলো, কোনো জায়গাতে পানি নেই, আর তোমার জমিতে পানি কেন? যার কারণ হলো এটাই। হাদিস থেকে কি বুঝাতে পারলো আপনাকে বলেন তো বাপ, কি বুঝাতে পারলো? তার মানে অনেক মানুষের ধ্যান ধারণা আছে কি, দান দিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ তেরিকা দিব না, দিয়ে দেবো না, দিব না, দিলে কমে যাবে, না দিব না, দিলে কমে যাবে, কাইলে আমার কাজ। এই যে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে লেগেছে, খবরদার, শয়তানের ফেরেবে পড়ে যদি আপনি ওয়াসওয়াসায় পড়ে গেলেন, তাহলে আপনাকে জীবনে কোনো দিন আপনার মানে দান করতে আপনাকে হবে না। আর যখনই আপনি দান করবেন না, হঠাৎ করে আপনার বুকের উপরে মালাকুল মউত চড়ে বসবে, আপনার জমি জায়গা, বাড়ি গাড়ি, সোনা চাঁদা সব পড়ে থেকে যাবে, আর আপনাকে শূন্য হাতে, খালি হাতে কবরের মাটিতে গিয়ে হাত মুচড়াতে হবে। হাইরে, কেন আসলাম খালি হাতে? এত জমি জায়গা আমার ছিল, সব ফেলে দিয়ে আমি আল্লাহর রাস্তায় খরচ না করে লোককে আমি লুটিয়ে দিলাম। কি করলাম জীবনটাতে? সেদিন কেঁদে কেটেও কোনো কুল পাবেন না। কোরআনে পাওয়া যায় যে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কাঠগুড়ায় দাঁড়িয়ে একটা লোক কাঁদবে, লোকেরা কাঁদবে। কি বলে? বলে, আল্লাহ, জীবনে যা ভুল করেছি আর ভুল করব না, তোমাকে আমার যত জমি জায়গা আল আওলাদ আছে সব তোমাকে আমি দিয়ে দিনু, বিনিময় তুমি আমাকে এই জাহান্নাম থেকে নাজাত দাও। হবে? হবে? অসম্ভব বাপ। আজ কি আপনি করেন? বেঁচে আছেন, সুস্থ আছেন, এখনই আপনি করেন। এই জলসাটা আল্লাহর ঘরের জন্য। এই জলসাটা কিসের জন্য? আল্লাহর ঘরের জন্য। কত দামি জিনিস আপনি জানেন? আজ আপনাকে আমি বুঝাতে পারবো না, অতটা আমার ভিতরে পার্টস নেই বলে আপনাকে বুঝাতে পারি না। যদি আপনাকে দেখিয়ে দিতে পারতাম যে আজকে যিনারা দান করেছেন ওদের কতটা মর্যাদা, কতটা আল্লাহর কাছে ওদের দাম, সম্মান যদি দেখাতে পারতাম, তাহলে আপনাকে হয়তো আমি বুঝাতে পারতাম। দেখাতে পারি নেই বলে বুঝাতে পারিনি, আমি অক্ষম আছি বাপ। আল্লাহ রাসূল কি বলছেন জানেন? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এরা আমার সাহাবীরা শোনো, এ আমার সাহাবায়ে কেরামগণেরা শোনো, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি নিজের ধন সম্পদ হতে, ওই ধন সম্পদটা কার? স্বয়ং আল্লাহর দেওয়া জমি থেকে তুমি ফসল উৎপাদন করলে, আল্লাহ দেওয়া তোমাকে জমি থেকে তুমি টাকা রোজগার করলে, আর ওখান থেকে আপনি করলেন কি? আবার আল্লাহর রাস্তায় খরচ করে দিলেন। দিলে আল্লাহর রাস্তায় আপনি খরচ করে দিলেন, মধ্যখানে লাভ হলো আপনার জীবন যেন তৈরি হয়ে গেল, গাড়ি নেকি হয়ে গেল,
কি লাভ হলো, কোনটা লাভ হলো? এই বেকার নবী বলছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, এরে আমার ফেরেশতারা শোনো শোনো রে, এই যে বান্দাগুলা আমার, যতগুলা বান্দা আজকের জলসাতে তোমরা দেখলে, সবাই মেলে শুনে নাও, আমার বান্দারা আমি ওদেরকে ধন সম্পদ দিয়েছিলাম, ওদেরকে টাকা পয়সা ব্যবস্থা আমি করে দিয়েছিলাম, আর ওরাই করলো কি আমার রাস্তায় অর্থাৎ আমার ঘর তৈরি করার জন্য দিয়ে দিল। এ আমার ফেরেশতারা শুনে নাও, তোমরা সাক্ষী থাকো, ওই জান্নাতের মিস্ত্রিগুলাকে ডাকবে, ডাকার পরে আল্লাহ বলবে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওদের জন্য এক এক করে প্রত্যেকটা দানকারীর জন্য একটা একটা করে ওই জান্নাতের ভিতরে সোনা দিয়ে জড়িয়ে একটা করে জান্নাতি ঘর তৈরি করে দাও। আল্লাহু আকবার, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তাহলে আর কি বুঝাতে পারি আপনাকে? আপনার জন্য আল্লাহ কত খুশি, আপনার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করছেন স্পেশাল করে, যিনারা দান দিয়েছেন আর যারা দিবেন ইচ্ছা করে আছেন, একটু বাপ তাড়াতাড়ি আল্লাহর ওয়াস্তে দেন। যার জন্য আপনার লালায়িত হয়ে আছেন, যার জন্য আপনারা পাগলা হয়ে আছেন, হয়তো মনে মনে ভাবছেন এই শালাকে এখন কেন উঠাইলে রে, এই টাইমটাকে বরবাদ করছে, কখন একে নামাইবে, এই ধান্ধাতে অনেকেও আছেন। ওই বক্তার জন্য আপনারা পাগল হয়ে আছেন, বক্তা এসে গিয়েছেন, ইনশাল্লাহ আপনাকে দিয়ে দেওয়া হবে, আর চিন্তা করতে হবে না। মুষ্টিময় আপনার কাছে আমি 10টা মিনিটের কাছে মানে অপেক্ষা আপনাদের কাছে, এই আল্লাহর ওয়াস্তে আপনারা দেন। মসজিদের জন্য দানটা দিয়ে নিজের জীবনটাকে আপনি একবার তৈরি করুন, আর গাড়ি নেকি তৈরি করে আপনার কবরের আলো তৈরি করুন, কবরের বাতি তৈরি করুন, আখিরাত পুলসরাতের রাস্তাটা আপনি একবার সোজা করে নেন। হয়তো এখন জঙ্গল ঝাড় হয়ে আছে, রাস্তাটা হয়তো ভালো নেই, আপনি দান করে আপনার জান্নাতের রাস্তাটাকে সোজা করে নেন, মানে সুন্দর করে নেন। বাপ আমার একটু আল্লাহ